হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ 3টে রেসিপি শেয়ার করতে চলেছি। তো স্পেশালি ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এটা বানিয়েছিলাম। তো আপনাদের কাছে কিন্তু এই 3টে রেসিপি একসঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। তো আমার এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আর আমি এখানে 3টে গাজরকে গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে। এরপরে কি করব, কড়াইতে আমি বেশ অনেকটা আমি ঘি দিয়ে দেব, আর তার সঙ্গে কাজুটা আমি ভেজে নেব, মানে ঘিয়ের সঙ্গে কাজুটা ভেজে নেব। এরপরে আমি অ্যাড করব পেস্তা বাদাম কুচানো, আর পেস্তা বাদামটাকেও আমি ঘিয়ের সঙ্গে ভেজে নেব। প্রথমে আমি গাজরের হালুয়াটা বানাবো, তাই আমি এই পেস্তা বাদাম আর কাজু বাদামটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি। এরপরে যে এক্সট্রা ঘিটা কড়াইতে আছে তাতে আমি আবারও অনেকটা ঘি অ্যাড করব, আর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা, আর অল্প আঁচে ঘিয়ের সঙ্গে গাজরটা কিন্তু নাড়াচাড়া করব, আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। গাজরের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে, আর গাজরটা দারুণভাবে সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি অ্যাড করব 1 চামচ মতো এলাইচি গুঁড়ো। এরপরে আমি অ্যাড করব 3 কাপ মতো দুধ। এটাকে কিন্তু মানে লিকুইড দুধের সঙ্গে আমি গুঁড়ো দুধ 3 চামচ ভালো করে গুলে এটাকে আমি দিয়েছিলাম, মানে ঘন করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো ব্রাউন সুগার। আমি এখানে গাজরের হালুয়াতে ব্রাউন সুগারটা অ্যাড করেছি। আমি অনেক ভিডিওতে আমি ব্রাউন সুগারটাই মানে ব্যবহার করি, হোয়াইট সুগারটা অ্যাভয়েড করে গেলেই ভালো। তো এতে অ্যাড করব একে একে পেস্তা বাদাম কুচানো, কাজু বাদাম, আর দিয়ে দেব পরিমাণ মতো কিশমিশ। আর এটা আমার ভালোভাবে মানে গাজরের হালুয়াটা সুন্দরভাবে হয়ে এসছে, এটাকে ঘন ঘন কিন্তু নাড়তে হবে। এরপরে কিছুটা ঘি দিয়ে দারুণভাবে তৈরি করে নিতে হবে। তো এইভাবে কিন্তু গাজরের হালুয়াটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটা রেসিপি তো আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি বানাবো লাউয়ের পায়েস। তো আমার কিছুটা লাউ বাড়িতে বেঁচেছিল, তো এটাকে আমি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে গ্রেটারে গ্রেট করে নেব। তো এইভাবে কিন্তু লাউটাকে আমি গ্রেট করে নিয়েছি। খুবই সহজে আর ঝটপট এটা বানানো হয়ে যাবে। ব্যাস, কড়াইতে আমি অল্প একটু ঘি দিয়ে দেব, আর লাউটাকে ঘিয়ের সঙ্গে এইভাবে নাড়তে থাকবো। আর লাউর যে জলটা এক্সট্রা জলটা বেরিয়ে আসবে, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে যাবে। আর জলটা শুকিয়ে গেলেই দিয়ে দিতে হবে দুধ, মানে যেইভাবে আমি গাজরের হালুয়াতে দুধটা বানিয়ে রেখেছিলাম লিকুইড দুধের সঙ্গে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ, মানে গরম লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে ঘন করে নিতে হবে। আবারও আমি 1 চামচ মতো শুকনো গুঁড়ো দুধটা এখানে অ্যাড করলাম, যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে আর টেস্টটা খুব দারুণভাবে লাগে, তাই না? এরপরে আমি নাড়াচাড়া করতে থাকবো, আর হাই আঁচে গ্যাসের ফ্লেমটা রেখে দেব। আর দুধের সঙ্গে লাউটা যখন ফুটে আসবে লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে অ্যাড করব আমি পরিমাণ মতো এলাইচি গুঁড়ো। এরপরে অল্প আঁচে রেখে অল্প একটু ঢাকা দিয়ে দেব, লাউটা আরও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি অ্যাড করব একটু ফুড কালার, যাতে এটা একটু দেখতে ভালো লাগবে। কারণ আমি এখানে বলেছি স্বাধীনতা দিবস উপলক্ষে এটা স্পেশালি বানিয়েছিলাম, তাই একটু গ্রিন কালার দেখতে লাগবে। বেশি কিন্তু আমি দেব না, খেতে ভালো লাগবে না, আর শরীরের পক্ষে ফুড কালারটাও তো ক্ষতিকারক, তাই না? তো একে একে কিন্তু আমি অ্যাড করব প্রত্যেকটা বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, আর দিয়ে দেব আমি কিছুটা কিশমিশ। তো বন্ধুরা, লাউয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি
বানাবো ছানার পায়েস। তাই ছানা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার মতো দুধ, আর দুধটাকে ফুটিয়ে নিয়ে নেব। এরপরে অ্যাড করব আমি ভিনিগার। তো ভিনিগার জল করে আমি দেওয়ার পরে ছানাটা আমার কেটে যাবে, ব্যাস। আর এই ছানাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, ভালো করে কিন্তু ছানাটাকে ধুয়েও নিতে হবে। এরপরে ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1/2 লিটার মতো লিকুইড দুধ, তার সঙ্গে এলাইচি গুঁড়ো আর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটার সঙ্গে লিকুইড দুধটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর ঘন করে ফুটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হোয়াইট সুগার মানে চিনি। তারপরে একে একে প্রত্যেকটা বাদাম অ্যাড করলাম কাজু, পেস্তা আর কিশমিশ। এরপরে আমি দিয়ে দেব ছানা। আমি যে ওই ছানাটা বানিয়ে রেখেছিলাম ওই ছানাটা অ্যাড করে দেব, ব্যাস। খুবই ঝটপটভাবে ছানার পায়েসটাও আমার রেডি হয়ে যাবে। তো 3টে পায়েস আমি আপনাদের দেখালাম। সরি বন্ধুরা, 3টে পায়েস বলাটা ভুল, 2টো পায়েস আর একটা বানিয়েছিলাম গাজরের হালুয়া। তো দেখুন বন্ধুরা, আমার ছানার পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ ছিল। তো আপনারা কিন্তু এইভাবে 3টে রেসিপি আপনাদের শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে এই 3টে রেসিপি বানাবেন আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছিল রেসিপিগুলো। তো এই যে ছানার পায়েসটা বানানোর জন্য আমি কিন্তু এখানে হোয়াইট সুগারটা ব্যবহার করেছি, যেহেতু আমি ছানার পায়েস বানাচ্ছি আর দেখতে সেইভাবে হোয়াইট কালারটা লাগবে। ব্রাউন কালার দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, রেসিপিগুলো যেমন দেখতে না, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একসঙ্গে আমার সঙ্গে বলুন জয় হিন্দ, বন্দে মাতরম। তো কালকে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।